দেন আসলাম, আসার পরে কলটা ক্যান্সেল করে দিল। এটা কোনো কথা? 65 কিলোমিটারে 1000 টাকা ইনকাম করলাম। এটা যদি আমি পাঠাওতে চালাইতাম এই 65 কিলোমিটার, আপনারাই বলেন কয় টাকা আমার ইনকাম হইতো? 2020 সালে বাইকের মেনটেন্যান্স কস্ট মাসে হইতো 1500 টাকা, সেটা এখন লাগে 2 থেকে 2500 টাকা। মানে পার্টসের দাম ডাবল। সময়ের সাথে সাথে সব কিছু জিনিসপত্রের দাম বাড়ছে, আপনারাও ভাড়া বাড়াবেন। আপনারা আর উল্টা ভাড়া কমাইছেন, তাহলে এই যে রাইডাররা যে খেপে ঝুঁকতেছে, এটা সম্পূর্ণ দায়ভার আপনাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজু রাইডার ব্লগস। আমি বর্তমানে আছি আফতাবনগর। আজকে আরও একটি রাইড শেয়ারে ভিডিও নিয়ে চলে আসলাম। আফতাবনগর থেকে একটা ট্রিপ নিলাম কন্ট্রাক্টে। ট্রিপটা নিয়ে যাচ্ছি আমি বসুন্ধরা আবাসিক। তার বিড়ালটা অসুস্থ, তো যাচ্ছি বসুন্ধরা, একটু ইমার্জেন্সি। আফতাবনগরের ভিতর দিয়ে যাচ্ছি। এখন ভিতর দিয়ে একটা গেট আছে স্বদেশ, ওই গেটটা দিয়ে আমরা 100 ফিটে বেরোবো। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপ কমপ্লিট করলাম, পাইলাম হচ্ছে 200 টাকা। এটা যদি অ্যাপে আসতাম কত পাইতাম আপনারা একটু বলেন তো? অ্যাপে এটা সর্বোচ্চ 150 টাকা আসতো অ্যাপে। আমি আপনাদের একটু দেখাই দিতেছি এখান থেকে আমাদের সাথে যে কি পরিমাণ বাটপারি করে উবার পাঠাও। আমি সিলেক্ট করে দিই, মার্ক করে দিই। আমি এখন আসি বসুন্ধরা, তো এখন দিতেছি আফতাবনগর গেটে, মানে যেখান থেকে ওনারা নিয়ে আসছি ওইখানেতে আমি যদি দেই, দেখেন 113 টাকা আসতেছে, 120 টাকা আসে এখান থেকে আফতাবনগর। কিলোমিটার, অ্যাপের কিলোমিটার কত? 8 থেকে 8.5 কিলোমিটার হবে। আমি কিলোমিটারটাও দেখাই দিই যে এখান থেকে আফতাবনগর কত কিলোমিটার। আর এখান থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সিলেক্ট করলাম, দেখাচ্ছে হচ্ছে 6.7 কিলোমিটার। তো 6.7 কিলোমিটারে আমাকে দিতেছে হচ্ছে 113 টাকা। কিন্তু আমি কিন্তু ওই যে রাস্তাঘাট বন্ধ, রাস্তাঘাটের জ্যাম, এই জন্য একটু ঘুরে টুরে আসতে হয়। ঠিক আছে, ঘুরে টুরে আসলে মনে করেন কত, 8 থেকে 8.5 কিলোমিটার হয়ে যায়। তো এই 8.5 কিলোমিটারে আমার দিতেছে 120 টাকা, আর আমি এই ভাইরে নিয়ে আসলাম 200 টাকা দিয়ে। তো এই ভাইয়ের থেকে আমি ভাড়া চাইছিলাম 220 টাকা। ভাই বলতেছে ভাই আমি মাঝে মধ্যে যাতায়াত করি 200 টাকা করে। ভাই বলতেছে ভাই অ্যাপে কল দিলে অ্যাপে আসলে রাইডাররা ধরে না, কারণ ফেয়ার অনেক কম আসে। তো আসলে আমি নিজেও বুঝি যে এই ফেয়ারে কোনো রাইডাররা যেতেছে না, যার জন্য আমি আসলে কল পাই না, তাই এখান থেকে কন্ট্রাক্টেই যাই। দেখেন, কাস্টমার দিতে চাচ্ছে, কিন্তু এই উবার আর পাঠাওয়ের ভাড়ার কম্পিটিশন কমানোর জন্য আমরা রাইডাররা পড়তেছি বিপদে। মানে উবার যদি ভাড়া কম দেয় তাহলে কাস্টমার মনে করেন যে কল দিব উবারে বেশি, পাঠাও যদি উবারের থেকে ভাড়া কম দেয় তাহলে পাঠাওরে কল দিবে বেশি। এই পিটাপিটি মারামারি কইরা মনে করেন আমাদের 12টা বাজায় দিতেছে উবার আর পাঠাও। আর এন্দা তো ইনড্রাইভে এত মনে করেন যে আর এক জালিয়াতি শুরু করছে। কিছু বলার নাই, যারা সারাদিন রাইড শেয়ার করে, এই রাইড শেয়ারের ইনকাম উপরে তার ফ্যামিলিটা চলে, আসলে তাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে বর্তমানে। এখন বসুন্ধরা আছি, দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই। 15 মিনিট পরে পাঠাতে একটা ট্রিপ পাইছি, এটা যাবে হচ্ছে চেরাগালি। এই বসুন্ধরা থেকে ভাড়া দেখাইতেছে 221 টাকা। কিলোমিটার হচ্ছে 12.5 কিলোমিটার। পাঠাওয়ার কলগুলো ধরতেই মন চায় না, এত ডিসকাউন্ট দেয় বাইরে ভাই, 50 টাকা 60 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। মিজাজই খারাপ হয়ে যায়। এটা কি হলো, কল দিয়ে ক্যান্সেল করে দিল। এখন আসলাম, আসার পরে কলটা ক্যান্সেল করে দিল। এটা কোনো কথা? আপু কি কল ক্যান্সেল করে দিছেন? কল কি ক্যান্সেল করে দিছেন? হ্যাঁ, কল তো ক্যান্সেল হয়ে গেছে। আমি কিভাবে বলবো? আপনি মনে হয় কথা বলতে যায় কল ক্যান্সেল করে ফেলছেন। না না, অ্যামাউন্ট আমার দেখেছিল 221 টাকা। আচ্ছা, তাই তো হয়েছেই, চলেন, সমস্যা নেই। কল ক্যান্সেল করে দিল, আপু কি যাবে না নাকি? হ্যাঁ হয়তো, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঘটনা যেটা হয়েছে, আপু নামতে নামতে ওনার ফোনে হয়তো চাপচুপ লেগে আর কি কলটা ক্যান্সেল হয়ে গেছে। আর এই দিক দিয়ে তো আমি নিচে দাঁড়ায় আছি, ভাবছি আপু মনে হয় কলটা ক্যান্সেল করে দিছে। আসলে এরকম হয় যে যাত্রী বাসার নিচে গেছি, যাত্রী কল ক্যান্সেল করে দিছে, এরকম অনেক হয়েছে, অনেক।
ঠিক আছে আপু, থ্যাংক ইউ। তো মানে আছি এখন চেরাগালি, তো ওটা পাইলাম হচ্ছে 230 টাকা। আর এই যে বেলমনটা যে দেখতেছেন, এই বেলমনটাতে আমি চাকরি করছি প্রায় 5 বছরের উপরে। এই শোরুমটাতেই করছি প্রায় 2 বছর 2.5 বছরের মতো। আর গাজীপুরে করছিলাম 3 বছরের মতো, আপনার 2014 সালে। আসলে এই গাজীপুরে অনেক স্মৃতি আছে, অনেক দিন ছিলাম এখান থেকে। তো আসলে গাজীপুর এরিয়াটা শুরু। এখন আমি ইউটার্ন নিব, সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আমি কলেজ গেটের উল্টা পাশে ওইখানে দাঁড়াবো। ওইখানে কন্ট্রাক্টের ট্রিপ পাওয়া যায়। তারপরও অ্যাপটা ওপেন করে দেই, দেখি এই ঠাডা পড়া অ্যাপে কি আছে। ওঠেন আপু। টঙ্গী কলেজ গেট এখানে বসছিলাম 10 মিনিট বসার পরে এক আপুরে পাইলাম। এই আপুরে নিয়ে যাচ্ছি মিরপুর ডিএইচএস। ওনার সাথে আমার ভাড়া কথা হয়েছে 220 টাকা। আপুরে 250 টাকা দিতে বলছিলাম, আপু বলে 200, তারপরে 220। তো 220 টাকায় যাচ্ছি। আমি আবার পাঠাওতে দিক দিয়ে চেক করছিলাম যে পাঠাওতে কত আসে ভাড়া। পাঠাওতে আসে ডিসকাউন্ট দিয়ে 184 টাকা। রাজা বাক্সে ভাড়া পুরা। যাই হোক, যাই। এখান থেকে যেতে বেশি একটা সময় লাগবে না, রাস্তা তো পুরো ক্লিয়ার। উত্তরের রাস্তা ফাঁকাই থাকে এই সময়। আপু 20 টাকা ভাঙটি আছে দেখেন। জি ভাই, কোথায় যাবেন? চল, এই যে 80 টাকা। এই যে কত দিলাম? 280, 300, 400, 500। ঠিক আছে, থ্যাংক ইউ। কয় নাম্বার ভাইয়া? গুলশান 2 নম্বরের আগে কবরস্থান রোড দিয়ে ঢোকে না? হ্যাঁ রোড দিয়ে ঢুকে 2 নম্বরের আগে একটা কাটা আছে না, এদিকে ঢুকে ডানে। হ্যাঁ, চেকপোস্টের আগে। হ্যাঁ 2 নাম্বার যাওয়ার আগে। আচ্ছা। চেকপোস্টটা পার হয়ে। হ্যাঁ ওই বিল্ডিংয়ে যাব আবার আসবো। যাবেন আবার আসবেন। ওখানে কতক্ষণ লাগবে? কতক্ষণের কাজ? আমি শুধু চেকটা দেব, আচ্ছা। সাইন নিব, চলে আসবো। 400 টাকা দিয়ে আপ ডাউনে। বেশি চাই নাই ভাই। অ্যাপের ভাড়া আসলেই, অ্যাপের ভাড়া আপনার কত? অ্যাপের ভাড়া মনে 170-80 টাকা করে আসবে। হ্যাঁ, আবার এই জন্য আপ ডাউন 400 টাকা চাইছি আমি, বেশি চাই নাই ভাই। 300 টাকা কম হয়ে যায় ভাইয়া। অ্যাপের ভাড়াই আসে ভাই আরও বেশি। আপনি 350 টাকা দিয়েন যান। নামানোর সাথে সাথে এই ভাইরে পাইলাম, দেখলেনি তো। ভাইরে আপ ডাউন নিয়ে যাচ্ছি গুলশান 2, ডাউন 350 টাকায় যাচ্ছি। ভাই যাবে, একটা চেক জমা দিবে, আবার চলে আসবে সাথে সাথেই। আবার ডিএইচএসে আসবো, আবার ডিএইচএস থেকে দেখি বাড্ডা দিয়ে একটা ট্রিপ নিব। তাইলে চলেন। বর্তমানে আছি গুলশান 2। এই সামনে হচ্ছে গুলশান 2, আর এইদিকে হচ্ছে বনানী। তো ভাই এই বিল্ডিংয়ে ভাইয়ের কাজ আছে। তো ভাই নামলে তারপর আমরা এই ভিতর দিয়ে চলে যাব। ভিতর দিয়ে আর কি বাড়িধারা ডিএইচএস, ওই ডিএইচএস দিয়ে ঢুকবো, ঢুকে ডিএইচএস দিয়ে বেরোবো। কারণ বনানী কবরস্থান এই রোড বন্ধ, এদিক দিয়ে কিন্তু ইউটার্ন নেওয়া যাবে না। ইউটার্ন নিতে হলে আমাকে এই সৈনিক ক্লাব থেকে ইউটার্ন নিতে হবে। তাহলে ভাই আসুক, আসার পরে বাইরে নিয়ে একবার ডিএইচএস নামায় তারপরে ফিরছি। ভাইনটি নেই ভাইয়া? ভাইনটি তো নাই। নাই তো ভাইনটি, ভাই দিয়ে দিলাম ওনারে। ওইবারে গেলেই পাইছেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, বাইরে নামাই দিলাম। তাহলে আপ ডাউনে পাইলাম হচ্ছে 350 টাকা। তাহলে টোটাল ইনকাম করলাম কত? আপনাদের হিসাবটা দিয়ে দিই একটু। এখন পর্যন্ত টোটাল ইনকাম আমি বেরোছি 2টার দিকে, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 4:45। ট্রিপ মারছি হচ্ছে 200 টাকা, তারপরে ট্রিপ মারলাম 230 টাকা, তারপরে ট্রিপ মারলাম হচ্ছে 220 টাকা, আর এটা মারলাম হচ্ছে 350 টাকা। এই টোটাল 1000 টাকা এখন পর্যন্ত ইনকাম করলাম। বাইক চালাইছি হচ্ছে 65 কিলোমিটার। তো এই যে 65 কিলোমিটারে 1000 টাকা ইনকাম করলাম। এটা যদি আমি পাঠাওতে চালাইতাম এই 65 কিলোমিটার, আপনারাই বলেন কয় টাকা আমার ইনকাম হইতো? একটা কল অ্যাপে মারি নেই, সবগুলোই কন্ট্রাক্টে পাইছি, কন্ট্রাক্টে মাইরা দিছি। অ্যাপ কোম্পানিগুলো যে আমাদের সাথে এরকম বাটপারি চিটারি করে, হ্যাঁ। 2017 সালে ভাড়া ছিল, 2017 সালে আমি বাদে দিলাম, 2020 সাল ধরি। 2020 সালে যেই ভাড়া ছিল 350 টাকা, সেই ভাড়া এখন আমাদেরকে দেয় 250 থেকে 270 টাকা, সর্বোচ্চ 300 টাকা। এই যে 50 টাকা যে অ্যাপ কোম্পানিগুলো ভাড়া কমায় দিল, এর কারণটা কি ভাই? 2020 সালে বাইকের মেনটেন্যান্স কস্ট যদি মাসে হইতো 1500 টাকা, সেটা এখন লাগে 2 থেকে 2500 টাকা, মানে পার্টসের দাম ডাবল। 2020 সালে তেল কিনতাম হচ্ছে 89 টাকা, আর এখন তেল কিনে 125 টাকা। তাহলে ভাড়া কেন কমবে? আমার এটা মাথায় আসে না। আপনারা অ্যাপ কোম্পানিগুলো ভাড়া নিয়ে মারামারি করবেন, আর মাঝখান দিয়া
আমরা সাধারণ রাইডাররা পড়বো চিপায়। হ্যাঁ, আপনারা এখন মার্কেটে 2 জন আছেন, আপনাদের আশেপাশে তো কেউ নাই, কোনো কম্পিটিটর নাই। আগে 2017 সালে যখন রাইড শেয়ার শুরু হয়েছে, 2020-এও উবার পাঠাওয়ের সাথে সাথে সহজ, উবাই আরও কয়েকটা কোম্পানি ছিল। তো এখন তো আপনাদের কোনো কম্পিটিটর নাই, তাহলে আপনারা কেন এইভাবে ভাড়া কমাচ্ছেন? সময়ের সাথে সাথে সব কিছু জিনিসপত্রের দাম বাড়ছে, আপনারাও ভাড়া বাড়াবেন, আপনারা আর উল্টা ভাড়া কমাইছেন। তাহলে এই যে রাইডাররা যে খেপে ঝুঁকতেছে, এটা সম্পূর্ণ দায়ভার আপনাদের। এখন ডিএচএস আসি, এখন দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই। আমি এখন বাসার দিকে একটা ট্রিপ নিব। আধা ঘন্টা পরে একটা ট্রিপ পাইছি, পাঠাওতে যাবে হচ্ছে বসুন্ধরা। ভাড়া দেখাইতেছে 245 টাকা, 13.77 কিলোমিটার। এই ক্যামেরাগুলো কত করে নেই? এটা ফুল সেট আপ নিতে গেলে আপনার 40,000 প্লাস পড়বে। একদম দেখলাম 8,000 টাকা কিনে সেট কিনেছে তাহলে। 8,000 টাকা নর্মাল ক্যামেরা ওগুলো, এটা তো গোপ্রো। 8,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকাও ক্যামেরা আছে। ওগুলো তো ক্যামেরা না, ওগুলো ফুটেজ ভালো না, ওগুলো কোনো কাজের না, ওটাতে শুধুই এটা। অনলাইনে দেখি তো 4,000 থেকে 3,000 টাকা দেয়। 3,000, 2,000ও আছে, 2,000ও পাইবেন। হ্যাঁ ভাই, আমার গোপ্রো ক্যামেরার দাম জিগিতেছে কত। ভাইয়ের লোকেশনে গিয়ে ভাইয়ের পিক আপ করে বসুন্ধরা নামায় ফিরছি। 210 টাকা ভাইয়া, আমি খুলে দিই। 500 থাকতে পারে আপনার কাছে নাই ব্যাংকটি? হ্যাঁ, থাকলে দেন, ভালো হয়। 210 টাকা, 35 টাকা ডিসকাউন্ট আছে ভাইয়ের। 10 টাকা তো ভাঙটি তো ঝামেলা হয়ে গেল ভাই। 10 টাকা তো ভাঙটি নেই ভাই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তাহলে ভাই 10 টাকা বেশি দিল, ভাঙটি নাই আমার কাছে। 220 টাকা পাইলাম। ইনড্রাইভ রে, ইনড্রাইভ ধরছে একটা কল, পুরা বাড্ডা, 140 টাকা। রাস্তা ম্যাপে দেখলাম ফাঁকা আছে। হ্যাঁ ফাঁকা না জায়গা, যাত্রীর একটা কল দিই আগে। ভাইয়া লোকেশনে আসবো, লোকেশনে আছেন? ওকে ওকে ভাই, ঠিক আছে। সাথে সাথেই পায়ে গেলাম বাড্ডা, কইতে কইতে বাড্ডা পায়ে গেছি ইনড্রাইভে। 140 টাকা একদম। বাড্ডা লিঙ্ক রোডটা আছে না, লিঙ্ক রোডটার ওই জায়গায়। লিঙ্ক রোড নামায় দিয়ে আমি বাম দিক দিয়ে এলাকায় ঢুকে যাব। 140 আর আগে ইনকাম করলাম কত, দাঁড়ান হিসাবটা আপনাকে দিয়ে দিই। আজকের ব্লগ এই জায়গায় শেষ করে দিন। আচ্ছা কত, 1000, আর এটা পাইলাম কত, 210 টাকাই ধরলাম। 1210 আর হইতেছে আপনার ইনড্রাইভে 140, 1350 টাকা আজকে ইনকাম করলাম। আর বাইক চালাইলাম কত, এই যে 83.5 কিলোমিটার। এখানে ধরেন আরও 5 কিলোমিটার বেশি হবে, 6 কিলোমিটার, মানে ধরলাম ধরেন 90 কিলোমিটার। হ্যাঁ 83 তো আর 7 কিলোমিটারই ধরলাম, 90 কিলোমিটার। তো এই 90 কিলোমিটারে আমার ইনকাম হইলো 1350 টাকা। তো এই 1350 টাকা ইনকাম করতে আমার সময় লাগছে হচ্ছে 2টা থেকে 3টা, 4টা, 5টা, 6টা, আরও আধা ঘন্টা ধরলাম এখান থেকে বাসায় যেতে আধা ঘন্টা, মানে 4.5 ঘন্টা আজকে ইনকাম করলাম 1350 টাকা। এই হচ্ছে অবস্থা। মনে করেন যে অ্যাপে ট্রিপ না থাকলেও খ্যাপে মেরে দিতে হইব, ঠিক আছে? খ্যাপে বেশি করে মারলেই মনে করেন ইনকাম আলহামদুলিল্লাহ হয়ে যাব। আজকে এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আর এই যে বাইরের লোকেশনে আসছি আমি, এখান থেকে বাইরে রিসিভ করব।